This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ কল্পতরু উৎসব। প্রতি বছর ১ জানুয়ারি পালিত হয় কল্পতরু উৎসব। মনে করা হয় মহাপ্রয়াণের কয়েকদিন আগেই কাশীপুর উদ্যানবাটিতে এই দিনেই কল্পতরু হয়েছিলেন শ্রীরামকৃষ্ণ। নিজের ভক্তদের সব মনোবাঞ্ছা তিনি পূরণ করেছিলেন এই দিনে। প্রতি বছরের মতো এবছরও কল্পতরু উৎসবে কাশীপুর উদ্যানবাটি দক্ষিণেশ্বরে সেখানে ভক্তদের ঢল নেমেছে। আজ কল্পতরু উৎসব। প্রত্যেক বছর আমরা দেখি ১ জানুয়ারি পালিত হয় কল্পতরু উৎসব। মনে করা হয় মহাপ্রয়াণের কয়েকদিন আগে কাশীপুর উদ্যানবাটিতে এই দিনেই কল্পতরু হয়েছিলেন শ্রীরামকৃষ্ণ। নিজের ভক্তদের সব মনোবাঞ্ছা তিনি পূরণ করেছিলেন এই দিনে। প্রতি বছরের মতো এবছরও কল্পতরু উৎসবে কাশীপুর উদ্যানবাটি দক্ষিণেশ্বরে ভক্তদের ঢল নেমেছে। নতুন বছরে কল্পতরু উৎসবে কামারপুকুরে ভক্তদের ঢল। সকাল থেকে মঙ্গল আরতি, পুজো পাঠ চলছে। রামকৃষ্ণদেবের আদি ঘরের বাড়িটিকেও সাজিয়ে তোলা হয়েছে। কল্পতরু উৎসব উপলক্ষে গোটা কামারপুকুরে নাম সংকীর্তন সহযোগে প্রদক্ষিণ ভক্তদের। কল্পতরু উৎসব উপলক্ষে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দিরে ভোরবেলা থেকেই দর্শনার্থীদের ভিড়। ভোরবেলা থেকে দর্শনার্থীরা তারা বাইরে অপেক্ষা করেছেন। ভোর 5:30টায় মঙ্গল আরতি হয়েছে। তারপর দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে মন্দিরের গেট। প্রচুর দর্শনার্থী যারা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসছেন বছরের প্রথম দিন পরিবারের সাথে মা ভবতারিণীর কাছে মনোবাসনা জানানো। আজ কল্পতরুর দিনে কথিত আছে মায়ের কাছে মনোবাসনা জানালে সেই মনোবাসনা পূর্ণ হয়। তাই একেবারেই ভোর থেকেই পরিবারের মানুষজনকে সঙ্গে নিয়ে মায়ের কাছে এসে পুজো দেওয়া। মাকে আজ নতুন বেনারসি পরানো হয়েছে, গয়না পরানো হয়েছে, থাকছে মায়ের জন্য ভোগ। সন্ধে পর্যন্ত দর্শনার্থীরা তারা এখানে পুজো দিতে পারবেন এবং রাতে হবে মায়ের পুজো। সব মিলিয়ে এই কল্পতরু দিবসে দক্ষিণেশ্বরের মন্দির দর্শনার্থীদের ভিড়ে একেবারেই জমজমাট। ক্যামেরায় অমিত দাসের সাথে সোমা দাস, TV9 বাংলা, কলকাতা। বর্ষবরণের রাতে মুর্শিদাবাদে আগ্নেয়াস্ত্র কার্তুজ উদ্ধার হয়েছে। রানীতলায় অভিযান চালিয়ে 2টি বন্দুক, 70টি কার্তুজ উদ্ধার। এক গ্রামবাসীর বাড়ির পাম্প হাউস থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতেই অভিযান চালায় বিশাল পুলিশ বাহিনী। অবৈধ আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদ মজুতের অভিযোগে মামলা রুজু করেছে পুলিশ। বর্ষবরণের রাতে মুর্শিদাবাদে আগ্নেয়াস্ত্র কার্তুজ উদ্ধার। রানীতলায় অভিযান চালিয়ে 2টি বন্দুক এবং 70টি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। কৌশিক রয়েছেন আমাদের সঙ্গে। কৌশিক, কি কারণে এই অস্ত্রগুলো মজুত করা হচ্ছিল সে বিষয়ে কিছু জানা গিয়েছে? দেখো, এখনো পর্যন্ত রানীতলা থানার পুলিশ কিন্তু সেই বিষয়ে তদন্ত শুরু করেছে যে একটি পাম্প ঘরের মধ্যে যেভাবে এত পরিমাণ 70 রাউন্ড কার্তুজ জমা করেছিল এবং 2টি আগ্নেয়াস্ত্র, এবং সেই বিষয়ে তদন্ত শুরু করেছে এবং একজনকে গ্রেপ্তার করেছে। আজ তাকে আদালতে তোলা হবে পুলিশ হেফাজতে আবেদন জানিয়ে। তবে যে ঘটনা, যে একটি পাম্প হাউসের মধ্যে এত কোনো জমি জমার কি দখলদারি বা অন্য কিছু সংক্রান্ত বিষয়, সেই সমস্ত বিষয়ে যেমন খতিয়ে দেখছে, সেরকম সীমান্ত এলাকা হয় এগুলো কি পাচারের উদ্দেশ্য ছিল, সেই সমস্ত বিষয় খতিয়ে দেখছে। তবে এই রানীতলা এলাকায় কিন্তু পাচারের উদ্দেশ্যে মজুত করা হয়েছিল বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। ধন্যবাদ তোমাকে। ভান্ডারাতে একজন জনৈক্য মানারুল সরকার, ওর যে বাড়ি সংলগ্ন যে পাম্প হাউস আছে সেখান থেকে একটা ডাবল ব্যারেল ইম্প্রোভাইজড গান, একটা সিঙ্গেল ব্যারেল ইম্প্রোভাইজড গান, 6 রাউন্ড 303 অ্যামিউনেশন এবং 64 রাউন্ড 12 বোর লাইভ অ্যামিউনেশন ওখান থেকে সিজ করা হয়। এলাকার সেফটি সিকিউরিটি এনশিওর করতে তৎপর। আমরা প্রোঅ্যাক্টিভলি যত ফায়ার আর্মস আছে, বম্ব আছে, সেগুলো আমরা সিজ করব এবং এলাকার সেফটি সিকিউরিটি আমরা এনশিওর করব।